হ্যালো এভরিওয়ান, আজ আমরা শিখব ক্যাপকাটের সাহায্যে যে কোনো ভিডিওর ব্যাকগ্রাউন্ড কিভাবে রিমুভ করা যায়। দেন ধারাবাহিকভাবে আমরা শিখব ব্যাকগ্রাউন্ড রিমুভ করে নতুন ব্যাকগ্রাউন্ড কিভাবে সেট আপ করা যায়, কিভাবে কালার গ্রেডিং করে ভিডিওকে প্রফেশনাল লুক দেওয়া যায়। আমাদের চ্যানেলের সাথে থাকুন, আমাদের সবগুলো ভিডিও টিউটোরিয়াল মনোযোগের সাথে দেখতে থাকুন, তাহলে আমি আপনাকে নিশ্চিত করে বলতে পারি আপনি যে কোনো ধরনের ভিডিও প্রফেশনালভাবে মেক করতে পারবেন। কোনো প্রফেশনাল ডিজাইনারকে হায়ার করতে হবে না, আপনি নিজে থেকেই আপনার যে কোনো ভিডিও ক্রিয়েট করতে পারবেন প্রফেশনালভাবে। চলুন আজকের ভিডিওটি কম্পিউটার স্ক্রিনে সহজভাবে বোঝার চেষ্টা করি। হ্যালো এভরিওয়ান, আজ আমরা শিখব ক্যাপকাটের মাধ্যমে কোনো ভিডিওর ব্যাকগ্রাউন্ড কিভাবে রিমুভ করা যায়। রিমুভ করে একদম প্রফেশনালভাবে নতুন ব্যাকগ্রাউন্ড সেট আপ করা যায়। চলুন প্রসেসটি দেখার চেষ্টা করি। ব্যাকগ্রাউন্ড রিমুভ করার জন্য শুরুতে যে ভিডিওর ব্যাকগ্রাউন্ড রিমুভ করব সে ভিডিওতে ক্লিক করব। দেন আমরা চলে আসব ডান দিকে। ডান দিকে আসলে বেসিক, রিমুভ বিজি, মাস্ক, রিটাচ কয়েকটি অপশনের মধ্যে রিমুভ বিজি ক্লিক করব। ক্লিক করার সাথে সাথেই তিনটি ফিচার আসবে। তিনটি ফিচারের মধ্যে অটো রিমুভাল লেখাটিতে আমরা ক্লিক করব। ক্লিক করার সাথে সাথেই আমাদের ব্যাকগ্রাউন্ড রিমুভ হয়ে যাবে অটোমেটিক। দেন ব্যাকগ্রাউন্ডকে প্রফেশনালভাবে ন্যাচারালভাবে সেট আপ করার জন্য আমরা চলে আসব বাম দিকে। মিডিয়াতে ক্লিক করব। মিডিয়াতে ক্লিক করলে আমাদের সামনে চারটি ফিচার শো করবে। চারটি ফিচারের মধ্যে লাইব্রেরিতে ক্লিক করলে আমাদের সামনে অনেকগুলো ব্যাকগ্রাউন্ড চলে আসবে। অনেকগুলো ব্যাকগ্রাউন্ড থেকে যে ব্যাকগ্রাউন্ডটি আপনার ভালো লাগে সেই ব্যাকগ্রাউন্ডটি আপনি প্রফেশনালভাবে ন্যাচারালভাবে সেট আপ করতে পারবেন। সেট আপ করে ভিডিও এডিটিং সম্পন্ন করতে পারবেন। ধরে নিলাম যদি আপনার এখানের ব্যাকগ্রাউন্ডগুলি ভালো না লাগে, তাহলে আপনি কি করবেন? তাহলে আপনি সার্চ ফর ভিডিওস অ্যান্ড ফটোস, এখানে নিজের পছন্দ মতো কোনো ব্যাকগ্রাউন্ডের কথা লিখে টাইপ করে সার্চ করলে চলে আসবে। ধরুন আমি এখানে লিখলাম ন্যাচারাল। ন্যাচারাল লেখার সাথে সাথেই এখানে অনেকগুলো অপশন চলে আসছে। আমি যে কোনো একটি দিয়ে দিলাম। অনেকগুলো ব্যাকগ্রাউন্ড চলে আসলো। অনেকগুলো ব্যাকগ্রাউন্ড থেকে যে কোনো একটি ব্যাকগ্রাউন্ড আপনি নিতে পারেন। নেওয়ার জন্য এখানে এই অংশটুকুতে ক্লিক করতে হবে। ক্লিক করলে ডাউনলোড হবে। দেন প্লাস আইকনটি আসবে, প্লাস আইকনে ক্লিক করলে চলে আসবে। এখানে দেখা যাচ্ছে আপনার ভিডিওর তুলনায় আপনার ব্যাকগ্রাউন্ড ছোট। সেই ক্ষেত্রে কি করণীয়? সেই ক্ষেত্রে করণীয় হলো আপনার ব্যাকগ্রাউন্ডটিকে ক্লিক করবেন, ক্লিক করে কন্ট্রোল সি তে কপি করবেন। কপি করে কার্সরটিকে ব্যাকগ্রাউন্ডের শেষ বরাবর এনে কন্ট্রোল ভি দিয়ে পেস্ট করে দিবেন। পেস্ট করে দিয়ে এটাকে সমান করে দিবেন। সমান করে যতটুকু রাখতে চান ততটুকু বরাবর রেখে কন্ট্রোল কে চেপে শেষের অংশটুকু ডিলিট করে দিবেন। নাও ছবিকে কালার গ্রেডিং করার জন্য চলে আসবেন ডান দিকে, বেসিক, বেসিক থেকে অ্যাডজাস্টে ক্লিক করার সাথে সাথেই আমাদের সামনে কালার গ্রেডিং করার অনেকগুলো ফিচার চলে আসবে। অনেকগুলো ফিচার থেকে আপনি কালার গ্রেডিং করবেন। কালার গ্রেডিং যত সুন্দরভাবে করতে পারবেন আপনার ছবি তত প্রফেশনাল হবে।
সম্মানিত ভিউয়ার্স, এই ভিডিওটি যদি আপনার ন্যূনতম ভালো লেগে থাকে এবং কাজে আসে, তবে এরকম ইন্টারেস্টিং ভিডিও সবার আগে পাওয়ার জন্য আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদেরকে উৎসাহিত করুন। যদি আপনি ফেসবুক থেকে এই ভিডিওটি দেখে থাকেন, তবে আমাদের পেজের ফলো বাটনে ক্লিক করার জন্য অনুরোধ রইল। দেখা হবে পরবর্তীতে জ্ঞানার্জনের কৌতূহলী কোনো নতুন ভিডিও নিয়ে। সে পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।